পুরনো বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিনটা দীঘায় গিয়ে একটু আনন্দ করে কাটাবো, এই উদ্দেশ্যে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি দীঘাতে। আর বাস থেকে নেবেই প্রথমেই ছুটতে চলে গেছিলাম সমুদ্রদেবকে দেখতে। আর সেখান থেকে চলে এসলাম এই দাদার দোকানে সরাসরি, কারণ সকালে টিফিনটা করতে হবে, তো খুব খিদে পেয়েছিল। এই দাদার দোকানে এসে তো পুরো অবাক হলাম, কারণ দাদায় দেখলাম একদম নিজে খালি হাতে গরম গরম পরোটা ভাজছে। দাদার হাতে কি একটু গরমও লাগে না? মানে এনারা কাজ করতে করতে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এনাদের যে হাতে গরম বোধটাও বোধহয় নেই। আর তারপর দিদিভাই দেখলাম সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে পরোটাগুলো আমাদের প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছিলো। আমরা কিন্তু পেটাই পরোটা নিয়েছিলাম, যার সাথে কিনা এই ঘুগনিটা ছিল। আর ঘুগনিটা খেতে কিন্তু একদম অ্যাভারেজ ছিল। আমার বাড়িতে এর থেকে অনেক ভালো ঘুগনি আমরা খাই, পাড়ায় কিন্তু এর থেকে অনেক ভালো ঘুগনি আমরা খাই। আর পেটাই পরোটার সাথে ঘুগনিটা কেমন খেতে সেটা অবশ্যই আমরা তোমাদেরকে ভিডিওতে জানাচ্ছি, কিন্তু তার আগে এটা জেনে রাখো, একটু সবার শুনে রাখা দরকার। কারণ আমরা যখন এখানে অর্ডার দিয়েছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল পেটাই পরোটা নাকি 20 টাকা প্লেট, কিন্তু খাওয়ার পর যখন বিল দিতে গেছিলাম তখন আমাদেরকে বললো যে এটা নাকি 30 টাকা প্লেট। মানে ছোটোখাটো একটা স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে, কিন্তু কিছু বলিনি আমরা, যেহেতু সকালবেলা। আর যেহেতু দাদারাও খুব গরিব মানুষ, ঠিক আছে 10 টাকার জন্য তো আমি গরিব হয়ে পড়বো না, কিন্তু এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তার কারণ যেখানেই যাবে খেতে অবশ্যই খাওয়ার আগে আসলে তার দাম কত সেটা কিন্তু ভালো করে কথা বলে নেবে। আমরা কিন্তু একবার জিজ্ঞেস করেছিলাম, আমাদের 20 টাকা বলেছিল ঠিকই, কিন্তু নেওয়ার সময় 30 টাকা করেই নিয়েছে। এটা একটা ছোটোখাটো স্ক্যাম, আর সত্যিই খুব অন্যায় এটা। যদিও আমরা খাওয়ার সময় খেতে বসে দেখলাম পরোটাটা খুব একটা ভালো লাগেনি খেতে, আর ঘুগনিটা তো একদমই লাগেনি। ঘুগনিটা একদম জল পাতলা ঝোলের মতো লাগছিল, কিন্তু যাই হোক এই খিদে পেটে এটাই একটা অমৃতের মতো লাগছিল, খুব ভালো লাগছিলো খেতে। তুলিকা তো খাচ্ছে, আমারও লোভ লাগছে যে আমি কখন খাবো, তাই বললাম তুলিকা একটু আমি খেয়ে নিই সুন্দর করে। দেখছো আমি একটু পেটাই পরোটার মধ্যে একটু ঘুগনি নিই, এবার আমি একটু সুন্দর করে মুখে দিলাম। মুখে দিয়ে দেখলাম ঠিক আছে চলনসই তো আছে, আর খিদে পেটে এটাই মনে হচ্ছে অমৃতের সমান লাগছিল। অবশ্যই খুব ভালো লাগছিলো। এই বছর এই শীতের শুরুতে কারা কারা দীঘায় গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দীঘায় গিয়ে এই দাদার দোকান থেকে কে কী খেয়েছো, বা সকালে টিফিনে কে কী খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখছো এখানে মটরগুলো কিন্তু বেশ বড় বড়, আলু ছিল একদমই কম। একটু ঘুগনিতে আলু থাকলে আমার বেশ ভালো লাগে খেতে, কিন্তু আলুর টুকরো আমাদের ছিল কিন্তু খুবই সামান্য। আমি তো খাচ্ছি, ওদিকে তুলিকাও দেখছি খেয়ে যাচ্ছে মন ভরে। আসলে ও তো খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। সারা রাত বাসে কিছু খাইনি, তার আগের দিন বাড়িতেও রাত্রিবেলা কিছু খেয়ে যায়নি, কেন বাসে জার্নি করতে হবে। তাই এখানে গিয়ে যা পেয়েছি তাই খেয়ে নিচ্ছি, সুন্দর করে খাচ্ছি। আর ভক্তি ভরেই খাচ্ছিলাম, যদি টেস্ট বেশি ছিল না, কিন্তু আমরা খাচ্ছিলাম খুব ভক্তি ভরেই খাচ্ছিলাম। তুলিকা বলে একটু খাই দিই নাকি, বউকে আমার নিজে হাতে খাইতে খুব ভালোই লাগে। তুলিকা খাই দিলাম, তুলিকা তো খেয়ে বলছে ভালো লাগছে। আমি বললাম না আমাকে একটু খাওয়াবে না নাকি, তাই না সুন্দর করে নিয়ে আমাকে বলছে না একটু খাও। বেশ ভালো হয়েছে, যাক বাবা। আমি ওকে খাই দিলাম, আমার খাই দিলাম, ভালোই ব্যাপারটা লাগলো। আর এটা খাওয়ার পরে আমরা অর্ডার দিয়েছিলাম হিঙের কচুরি একই দোকান থেকে। এর দামও কিন্তু নিশ্চয় 30 টাকা। 6 পিস হিঙের কচুরি ছিল এর মধ্যে, সরি আমি ভুল বললাম, 5 পিস হিঙের কচুরি ছিল এর মধ্যে, দাম নিশ্চয় 30 টাকা। তরকারিটা কিন্তু ছিল সেই ঘুগনিটা, যেটা আমাদের একটু ভালো লাগেনি। কিন্তু হিঙের কচুরিটা যখন আমরা সুন্দর করে ছিললাম তখন ভিতরটা বেশ ভালো একটা স্মেল বেরিয়ে আসলো। যখন মুখে দিলাম তরকারির সাথে দেখলাম না এইটা খেতে কিন্তু বেশ ভালো, অন্তত পেটাই পড়া থেকে এটা অনেক ভালো লাগছে, যেটা তুলিকা এইমাত্র বললো। তাই ভালো লেগেছে বলে তুলিকা কিন্তু মজা করে খেয়ে যাচ্ছে। আমি বললাম কি আমি খাবো তো নাকি, আমি একটু পাবো তো? বলছে হ্যাঁ হ্যাঁ পাবে, দাঁড়াও আমি একটু খেয়ে নিই। দেখছো ওর কি ভালো লেগেছে, তার বললে না একটু খাও, বলে আমাদেরকে একটু বাড়ি দিল। আমি সঙ্গে সঙ্গে সময় অপেক্ষা না করে একদম শর্ট করে মুখে নিলাম, আর দেখলাম না সত্যি বেশ ভালো লাগছিল। এখানে এসে হিঙের কচুরি কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানো। হিঙের কচুরি কিন্তু আমরা অনেক জায়গায় খেয়েছি, এটা কিন্তু বেশ ভালো, মানে খুব ভালো বলবো না, কিন্তু অ্যাভারেজের মধ্যে বেশ ভালো। আজকে আমাদের দীঘার শুরুটা তো খুব ভালোই কাটলো। আজকে আমাদের দীঘার প্রথম দিন, এরপরে আমরা কিন্তু অনেক কিছু করবো। সব ভিডিও কিন্তু আমাদের হ্যাংলা জুটি চ্যানেলে আসবে, এই চ্যানেলে আসবে, চ্যানেলে নজর রেখো।